হাসির মধ্যেও কান্না, এ যেন এক বিচিত্র দৃশ্য। সাক্ষী গোটা দুনিয়া, তবুও লুকোতে পারলেন না চোখের নোনা জল, নিজেদের অশ্রুকে ধরে রাখতে পারলেন না রাশিদ খানরা। বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিতে প্রবেশ রাশিদদের, এ যেন এক রূপকথার গল্প লিখতে চলেছে আফগানিস্তান। আফগানদের এই জয়ের পেছনে আছে অনেক কষ্ট, সেই ব্যথাই যেন নিজেদের চোখের জল দিয়ে ব্যক্ত করলেন ক্রিকেটার সহ দর্শকরাও। রাস্তাটা ছিল না মোটেও মসৃণ। প্রথমে লিগ পর্বের জয়, তারপর সুপার 8। ভাবাটা যত সহজ, কাজটা তার থেকেও কঠিন। কারণ লিগ পর্বের সমীকরণটা কিছুটা সহজ হলেও সেমিতে প্রবেশ করতে হলে সুপার 8-এর হারাতে হতো ভারত, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মতো দলগুলিকে। ভারতের বিরুদ্ধে আফগানিস্তান সুপার 8-এ প্রথম ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে টানা 2টি জয় পেয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। সুপার 8-এ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 21 এবং শেষ ম্যাচে বাংলাদেশকে 8 রানে হারায় আফগানিস্তান। এই ম্যাচের আগের দৃশ্যটা কিছুটা এইরকম। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে ভাগ্য নির্ভর করছিল অস্ট্রেলিয়ারও, কারণ আফগানিস্তানের গ্রুপে ভারত সেমিফাইনালে পৌঁছে গেলেও আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মধ্যে শেষ ম্যাচের মাধ্যমেই নির্ধারণ হওয়ার কথা ছিল এই গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট। কিভাবে? সমীকরণটা ছিল এইরকম। আফগানিস্তানের 116 রানের টার্গেটকে বাংলাদেশ যদি 12.1 ওভারে পূরণ করতে পারত, তাহলে সোজা বাংলাদেশ পৌঁছতে পারত সেমিফাইনালে। আর অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে আফগানিস্তানের 116 রানের লক্ষ্যকে 12.1 ওভারে বাংলাদেশ না পূরণ করতে পারা এবং আফগানিস্তান না ম্যাচ জিততে পারার উপর। অর্থাৎ বাংলাদেশকে জয় পেতে হতো 12.1 ওভারের 1 বল হলেও বেশি খেলে, তাহলে অস্ট্রেলিয়া পৌঁছে যেত সেমিফাইনালে। তবে আফগানিস্তানের ক্ষেত্রে ছিল সহজ সমীকরণ, বাংলাদেশকে হারালেই সোজা সেমিফাইনালে। সেটাই করে দেখালেন রাশিদ নাবিরা। বাংলাদেশকে 8 রানে হারিয়ে প্রবেশ সোজা সেমিফাইনালে। আগামী 27 তারিখে ভারতীয় সময় সকাল 6টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা, এবং রাত 8টায় মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোন দুটি দল টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলবে? কমেন্ট করে জানাতে পারেন আমাকে।